আপনারা যারা ছোট, ছোট ভিডিও বানাচ্ছেন অর্থাৎ আপনারা যারা নিয়মিত রিলস ভিডিও আপলোড করতেছেন, সবার মনে কিন্তু একটি ইচ্ছে Facebook থেকে মাস শেষে কিছু টাকা ইনকাম করা। আর এই কারণেই কিন্তু আমরা রিলস ভিডিও আপলোড করে থাকি। তো আপনারা এই পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন কিভাবে রিলস ভিডিওতে মিউজিক এড করতে হয়, কিভাবে রিলস মনিটাইজেশন পাওয়ার ক্ষেত্রে সঠিকভাবে এপ্লাই করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কি সমস্যা থাকার কারণে অর্থাৎ আপনারা যারা রিলস ভিডিও বানাচ্ছেন আপনারা কি আদৌ Facebook থেকে মনিটাইজেশন পাবেন কিনা? আপনারা কখনো Facebook থেকে অ্যাডস অন রিলস পাবেন কিনা? কি সমস্যা থাকার কারণে হচ্ছে আপনারা কখনো অ্যাডস অন রিলস পাবেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে A to Z দেখিয়ে দিব। আপনারা দেখে আপনাদের নিজের সাথে মিলিয়ে নেবেন আপনারা কখনো অ্যাডস অন রিলস থেকে টাকা ইনকাম করতে পারবেন কিনা। অন্যথায় কিন্তু আপনার পরিশ্রম বিফলে যাবে। তো আমি এখান থেকে প্রথম হচ্ছে ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পর আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। ঠিক আছে? আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে হাতের ডান পাশে দেখতে পাবেন একটি থ্রি ডট বাটন রয়েছে। আপনারা হচ্ছে এটাতে একটা ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন হেল্প এন্ড সাপোর্ট। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে হেল্প এন্ড সাপোর্ট অপশনে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে আপনারা এখান থেকে পুনরায় দেখতে পাবেন সাপোর্ট ইনবক্স। আপনারা হচ্ছে এই সাপোর্ট ইনবক্সে ক্লিক করে দেবেন। আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, অবশ্যই আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন। তারপর এখানে দুটো অপশন চলে আসবে। আপনারা এখান থেকে প্রথমে দেখে নেবেন রিপোর্ট এ প্রবলেম। আপনারা হচ্ছে এই অপশনটা ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন বলা হচ্ছে নো রিপোর্ট। যদি আপনাদের এখানে নো রিপোর্ট থাকে তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন। তারপর আমি এখান থেকে ব্যাক করলাম। আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন ইউআরএস। আপনারা হচ্ছে এই অপশন একটা ক্লিক করে দেবেন। তারপর আপনারা এখান থেকে দেখে নেবেন আপনাদের কোনো ধরনের অ্যালার্টস রয়েছে কিনা। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন দুটো অপশন রয়েছে। আমি কিন্তু এখানে একটা কন্টেন্ট আপলোড করেছিলাম যেটা হচ্ছে ফেসবুক মানে সেক্সুয়াল টাইপের কন্টেন্ট ধরা পড়ছে। তারপর আরেকটা পিকচার আপলোড করছিলাম যেটা হচ্ছে আমার কিছুটা কাটাচ্ছে এরকম কিছু দেখাচ্ছে। তো আপনাদের যদি এরকম ইউআরএস এর এখানে কোনো ধরনের প্রবলেম থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাবেন না। আর যদি এখানে লেখা থাকে নো ভায়োলেন্স তাহলে কিন্তু অবশ্যই আপনারা অ্যাডস অন রিলস এর মনিটাইজেশন পাবেন। তো আমি এখান থেকে একটু ব্যাক করবো। ব্যাক করার পর আপনারা এখান থেকে নিচে দেখতে পাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। আপনারা হচ্ছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করে দেবেন। সেটিংস অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনারা এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন পেজ সেটআপ। এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পেজ সেটআপ অপশনে ক্লিক করে দেবেন। পেজ সেটআপ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন পেজ রিকমেন্ডেশন। যদি আপনাদের প্রোফাইলে হয় শুধু প্রোফাইল রিকমেন্ডেশন লেখা থাকবে, যেটা থাকুক এটাতে ক্লিক করে দেবেন। এইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনারা এখান থেকে প্রথমে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে নট রিকমেন্ডেবল। তার মানে হচ্ছে গিয়া আমার এই পেজটাতে আমি যত ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো কখনো ভাইরাল হবে না, বেশি মানুষের কাছে গিয়ে পৌঁছাবে না। যদি আপনাদের এরকম নট রিকমেন্ডেবল থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাবেন, বাট আপনাদের ভিডিওতে তেমন একটা ভিউ হবে না। তো আমি এখান থেকে স্ক্রল করে একটু নিচে আসি। নিচে আসলে আপনারা এখান থেকে দেখতে পাবেন আরেকটা অপশন রয়েছে পেজ স্ট্যাটাস। আমি হচ্ছে এই অপশনে ক্লিক করে দিলাম। এইখান থেকে আপনারা দেখতে পাবেন এখানে আমাদের কিন্তু প্রোফাইলটা রিস্কি দেখাচ্ছে। আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রোফাইলে কিন্তু একটি ইস্যু দেখাচ্ছে। আপনারা যে এখানে লাল চিহ্নটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবুজ চিহ্ন থাকার কথা। এখানে কিন্তু লাল এটা চলে এসেছে কারণ ফেসবুক আমাদেরকে এখানে বলতেছে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। ঠিক আছে? যে ভিডিওতে হচ্ছে সেক্সুয়াল টাইপের কন্টেন্ট ধরা পড়ছে। আর আমি নিজেও জানতাম সেই ভিডিওতে একটু সমস্যা ছিল, বাট ভিডিওটা আমি ফুলে আপলোড করে ফেলেছি। যদি আপনাদের এখানে এরকম রিস্কি লেখা থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাবেন না। তো আমি এখান থেকে স্ক্রল করে নিচে আসি। নিচে আসার পর আপনারা এখান থেকে দেখতে পাবেন রিয়েস্টেক মনিটাইজেশন। যদি আপনাদের রিয়েস্টেক মনিটাইজেশন থাকে তাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে কখনোই মনিটাইজেশন পাবেন না। অ্যাডস অন রিলস কিংবা বড় মনিটাইজেশন যেটাই হোক আপনারা কিন্তু কখনো রিয়েস্টেক মনিটাইজেশন থাকলে কখনোই আপনারা অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাবেন না। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন মনিটাইজেশন যে অপশন রয়েছে, ঠিক আছে? আমি হচ্ছে এই অপশনে ক্লিক করে দিলাম। মনিটাইজেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সমস্যা রয়েছে। আনঅরিজিনাল কন্টেন্ট ও কমেন্টে স্ট্যান্ডার্ডস, তারপর হচ্ছে পেজ নট ইনেজেবল, মনিটাইজেশন পলিসি ভাইরাস। তার মানে কিন্তু এখানে 4টা ইস্যু রয়েছে। তারপর হচ্ছে আপনি এখান থেকে প্রোফাইলে দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে রেস্ট্রিক্ট মনিটাইজেশন। যদি আপনাদের এই সমস্যাগুলো থাকে আপনারা যত রিলস ভিডিও আপলোড করেন, যতই আপনারা ভিডিও আপলোড করবেন, হ্যাঁ, আপনারা কিন্তু কখনোই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাবেন না। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা এই সমস্যাগুলো বোঝেন না। আপনারা নিয়মিত ভিডিও আপলোড করতেছেন কিন্তু আপনারা কখনোই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাবেন না। তো এভাবে কিন্তু আপনারা আপনাদের সাথে মিলিয়ে নেবেন। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এটাতে কিন্তু আগ থেকেই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন ছিল, সেটা কিন্তু রেস্ট্রিক্ট হয়ে গেছে। তার মানে আপনি বুঝতে পারতেছেন আমি কিন্তু আগে অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পেয়েছিলাম কিন্তু সেটাও রেস্ট্রিক্ট হয়ে গেছে। আর এই সমস্যাগুলো যদি আপনাদের পেজ কিংবা আইডিতে থাকে তাহলে কিন্তু আপনারা কখনোই অ্যাডস অন রিলসের মনিটাইজেশন পাবেন না। আর এগুলো সমাধান করার জন্য হচ্ছে আপনারা একটি অফিসিয়ালি রিপোর্ট করতে হবে। আর যদি আপনারা এই রিপোর্টটা সঠিকভাবে করতে পারেন, সঠিকভাবে আপনারা যদি লাইভ করতে পারেন দৈনিক 1 ঘন্টা প্লাস 2 ঘন্টা প্লাস নিয়মিত ভিডিও আপলোড করতে থাকেন তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাগুলো চলে যাবে। আর এই সমস্যাগুলো চলে যাওয়ার জন্য একটু সময় লাগবে, আপনাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে। আমি আপনাদেরকে কিছু প্রসেস বলে দিচ্ছি। আপনারা হচ্ছে দৈনিক 3 থেকে 4টা 5টা রিলস ভিডিও আপলোড করবেন, 1 ঘন্টা 2 ঘন্টা প্লাস লাইভ করবেন।
হচ্ছে অফিসিয়ালি একটা রিপোর্ট করবেন, যে রিপোর্টের প্রবলেম যে অপশনটা রয়েছে সেখান থেকে হচ্ছে আপনারা একটা রিপোর্ট করবেন। আর এভাবে যদি আপনারা এই কাজগুলো কন্টিনিউ করতে থাকেন, হ্যাঁ? আর অন্যের যে পোস্ট রয়েছে সেখানে আপনারা বেশি, বেশি লাইক কমেন্ট করবেন। তাহলে কিন্তু আপনাকে ফেসবুকে অ্যাক্টিভিটি বেশি দেখাবে। আর আপনার অ্যাক্টিভিটিটা যত বেশি হবে ফেসবুক কিন্তু আপনার এই সমস্যাগুলো সমাধান করে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটা। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আপনারা কখনো অ্যাডস ও রিলস মনিটাইজেশন পাবেন কিনা, কি সমস্যা থাকার কারণে আপনি অ্যাডস ও রিলস মনিটাইজেশন পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।